আমরা এখন কাশ্মীরের সেই ডাল লেকে বসে আছি। হ্যাঁ কাকা, বস্তা কত টাকা নেয়? কি এক বস্তা তোলা যায়? টাঙ্গর হাওর সুনামগঞ্জ জেলার তাহিরপুর ও মধ্যনগর উপজেলায় অবস্থিত, যেটি বাংলাদেশের সবথেকে বড় দ্বিতীয় বৃহত্তম মিঠাপানির একটি হাওর। এটিও অবস্থান রয়েছে মেঘালয়ের পাহাড় ঘেঁষে পাদদেশে অবস্থান এবং এটির আয়তন প্রায় 100 বর্গ কিলোমিটার। আর এটিকে আন্তর্জাতিকভাবে স্বীকৃতিও দেওয়া হয়েছে, যেটাকে আয়তনে সবচেয়ে বড় রামসার নামে পরিচিত। এবং এই টাঙ্গর হাওরে আপনারা যদি আসেন তাহলে মেঘালয়ের পাহাড় তারই সাথে অনেক জলাধারা উপভোগ করতে পারবেন। মেঘালয় পাহাড় থেকে প্রায় 30টি ঝর্ণা এবং চড়া এখানে এসে মিলিত হয়েছে। এই টাঙ্গর হাওরে এই বর্ষাকালে প্রায় বাংলাদেশের সকল জেলা থেকে পর্যটক এসে থাকে। আপনারা এখানে আসলে দেখতে পাবেন পাহাড়ি ঝর্ণা, তার সাথে নীলাদ্রি লেক, আরও পাশাপাশি অনেক কিছুই। তেমনি আমরাও আজকে চলে আসছিলাম নেত্রকোনা থেকে। আপনারা সকলেই জানেন যে নেত্রকোনার পাশের জেলায় হচ্ছে সুনামগঞ্জ, এবং এই সুনামগঞ্জের 2টি উপজেলায় হচ্ছে মধ্যনগর আর হচ্ছে ধরমপাশের মধ্যেই এই টাঙ্গর হাওর অবস্থিত। আমাদের যাত্রা শুরু হয় মধ্যনগর থেকে, আর তারই পাশাপাশি সকালের নাস্তা শুরু হয় খিচুড়ি দিয়ে। আর কি বলবো, পাহাড়ের আর হচ্ছে এই বিলের যে হাউস বোটগুলো আছে তাদের যে রাঁধুনিগুলো থাকে তা অসাধারণ রান্না করে থাকে। খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার চলতে শুরু করলাম টাঙ্গর হাওরে। এই টাঙ্গর হাওরে আপনারা জানলে অবাক হবেন যে প্রায় 140 থেকে 200টিরও দেশি প্রজাতি মাছের সমাহার এবং প্রজনন কেন্দ্র। আর এই টাঙ্গর হাওরে রয়েছে আপনার অনেকটি গ্রাম, যেগুলোকে ভাসমান দ্বীপ বলা হয়। প্রায় 46টি ভাসমান দ্বীপ রয়েছে এই টাঙ্গর হাওরে। টাঙ্গর হাওরে যদি আপনারা আসেন তাহলে দেখতে পারবেন যা পানি কাকে বলে, আর এই এলাকার যে মানুষগুলা বসবাস করে তাদের বাড়িঘর, সেই বাড়িঘরগুলোকে দেখলে অনেক সময় দ্বীপ মনে হবে, কিন্তু শুকনো সিজনে আসলে তারা আগের মতোই থাকে। টাঙ্গর হাওর একটি বাংলাদেশের সবথেকে বড় এবং পর্যটক কেন্দ্র হয়ে উঠেছে এখন। টাঙ্গর হাওর আপনারা আসলে অবশ্যই আপনাদেরকে কিছু কিছু জায়গা দেখতেই হবে, যেমন নীলাদ্রি লেক, তারপর হচ্ছে লাকমাছড়া, তারপর হচ্ছে শিমুল বাগান, জাদুকাটা নদী ইত্যাদি। আমরাও সবগুলা ঘুরে দেখেছি এবং আজকের ভিডিওতে সম্পূর্ণ তথ্যটি আপনাদেরকে দিব, কিভাবে ঘুরবেন, কোথা থেকে আসবেন এবং কিরকম খরচ হতে পারে। আমরা টোটালি লোক ছিলাম 22 জন, আর আমাদের প্রত্যেকেরই খরচ হয়েছিল প্রায় 1500 টাকার মতো করে, কারণ আমরা নৌকা রিজার্ভ করেছিলাম। কিন্তু এখানে খরচটা আর একটু বাড়তো যদি আমাদের এখানে একজন স্পন্সর ছিলেন, যার কারণে আমাদের খরচটা বেশি হয় নাই। একজন স্পন্সরের কারণে আমাদের 1500-এর মধ্যেই টোটাল ভিউ এবং ঘোরাগাড়ি এবং খরচ সবকিছুই হয়ে গিয়েছিল। যদি আপনারা টাঙ্গর হাওরে আসেন তাহলে এরকম পাহাড় দেখতে পাবেন, এবং এখানে একটি লেক ছিল, না এটিকে জিরি বলবো, যার পানি সম্পূর্ণ সুপেয় এবং পান করা যায়। আমরা টাঙ্গর হাওর আসছি ঘুরতে, কিন্তু নীলাদ্রি লেক ঘুরবো না তা কি কখনো হয়? তাই আমরা এখন সবাই টাঙ্গর হাওর যে টাইগার গেট আছে সেই টাইগার গেট ভিউ পয়েন্টে নেমে গেছি। সেখান থেকে এখন আমরা নীলাদ্রি লেক হেঁটে যাচ্ছি। আমরা কোনো বাইক অথবা অটো রিক্সা নিইনি, আমরা হেঁটে যাচ্ছি। আমরা এদিকে একটা কূপের পানি পান করেছি, আপনারা দেখতেই পাচ্ছেন ইতিমধ্যে। এই যে কূপের পানিটা পান করে আসলে অনেক একটা সুন্দর একটা জায়গা, যে জায়গাটা সাথে এসে এদিকে পাহাড়, এদিকে হচ্ছে বাড়িঘর, এদিকে স্কুল অথবা আছে এদিকে। সবগুলো ঘুরেই আমরা এখন যাবো হচ্ছে মূলত যে লাকমাচড়া ভিউ পয়েন্ট, সেই লাকমাচড়াতে যাব। একটা ঘটনা, আমরা সবাই আসছিলাম 20-22 জন লোক আসছিলাম, মূলত সবাই একই বয়সের। আমরা চাচ্ছিলাম যে এই এলাকাটা দেখেন কত সুন্দর আসতে, এখানে একটা ফুটবল খেলার জন্য আমরা স্কুলে গেছি। এলাকা যত পোলাপান আছে সবাই বলছিলাম না ফুটবল ম্যানেজ করে দেওয়া লাগে, আমরা একটু ফুটবল খেলি, বাট কারো কাছে ম্যানেজ হয় নাই, আমরা একটা ফুটবল পাই নাই। এখন আমরা হাঁটতেছি সামনের দিকে লাকমাচড়ার দিকে। যদি ফুটবল পাইতাম তাহলে আমরা এই জায়গাটার মধ্যে সবাই মিলে খেলতাম। আসলে জায়গাটা অনেক সুন্দর। আপনারা আসলে যদি এরকম ভাবে ফ্রেন্ড সার্কেল ভাই ব্রাদার মিলে আসেন, 100% একটা বল নিয়ে আসবেন। যদি লাকমাচড়া অথবা হচ্ছে আপনাদের ঠেকারঘাট এলাকাটায় আসেন, বল নিয়ে আসবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। এখানে ফুটবল খেলার মজাই আলাদা। যাই হোক, আমরা এখানে ফুটবল পাই নাই, আমরা সামনে দেখবো, যদি ফুটবল পাই তাহলে আপনাদেরকে দেখাবো। আমরা একটু ফুটবল খেলবো সবাই মিলে, আমরা একটু এনজয় করবো। অবশেষে আমরা লাকমাচড়া যে ভিউ পয়েন্ট, মেইন ভিউ পয়েন্ট, সেই ভিউ পয়েন্টের সামনে আছি।
ওই যে আমার পিছনে লাকমাছড়া ভিউ পয়েন্ট, এই যে ভিউ পয়েন্ট আমরা চলে আসছি। আর এখানে আইসা আমরা আমাদেরই উপায় লাইছি, একটা বল পাইছি, আমাদেরকে বলছে যে খেলতে দিবে বলটা। আমরা এখন বলও খেলবো, প্লাস হচ্ছে যে এখানে ভিউ পয়েন্টে দেখেন হাজার হাজার মানুষে কয়লা তুলতেছে। দেখেন কত সুন্দর করে কয়লা তুলতেছে, প্লাস পাথর তুলতেছে, কয়লা তুলতেছে, মাছ ধরতেছে, অনেক কিছু করতেছে। লাকমাছড়া, ওই যে লাকমাছড়া মেইন ভিউ পয়েন্টটা দেখেন, ওই যে একটু দূরে দেখা যাচ্ছে, আপনাদের যদি আমি দেখাই একটু দূরে। সো আমরা ওখানে এখানে দাঁড়ায় আছি, আমার পিছনে সে লাকমাছড়া ভিউ পয়েন্ট। আপনারা যারা আসবেন সেখানে এসে আপনারা ছবি তুলতে পারেন, আমরা একটু পরে ছবি তুলবো, ওখানে যাবো। কিন্তু তার আগে এখানে যেহেতু আমাদের একটা ফুটবল ব্যবস্থা হয়েছে, আমরা সেখানে ফুটবল খেলার চেষ্টা করবো, তারপর আমরা ওখানে যাবো। ঠিক আছে, সো আপনাদেরকে ফুটবলটা ঘুরে দেখাবো। কাকা বস্তা কত টাকা নেয়? 500 টাকা। সারাদিনে কি এক বস্তা তোলা যায়? 500 টাকা, এটাই ভালো। 500 টাকা হইলে হয়ে যায়। 500 টাকা তো আমাদের বাজার। তারা 500 টাকা হচ্ছে এক বস্তা দেয়, আর 500 টাকা হচ্ছে এক বস্তা দেয়। রেগুলার যদি 2 থেকে 3 বস্তা তারা তুলতে পারে, তাহলে মনে করেন যে তাদের যে বাজার খরচ আছে সেটা তারা তুলতে পারে। ঠিক আছে না, বলতেছে 500 টাকা তাদের বাজার খরচ যায়, প্লাস হয়েছে যে বাকি যারা থাকে তারা সংসারের কাজে আর অনেক কিছুতেই ব্যবহার করতে পারে। এই যে আমার পিছনে যে ভিউটা দেখতে পারতেছেন, এই হলো সেই লাকমাছড়া ভিউ। আর এদিকে হাজার হাজার মানুষের কয়লা তুলতেছে, তাদের জীবিকা নির্বাহ করে এই জায়গায়, এটার উপর ভিত্তি করে এখন আমি সেই জায়গাতে আছি। আর আপনারা আসলে অবশ্যই জায়গা দেখবেন, এখানে পানিটা অসাধারণ একটা পানি, আপনাদের দেখলে আসলে ভালো লাগবে পানিটা দেখেন। তাহলে কি একটা সুন্দর একটা পরিবেশ। তো যারা যারা আসবেন অবশ্যই আপনারা লাকমাছড়া ভিউ পয়েন্ট তো আসবেনই, প্লাস এখানে এই জায়গাটা ঘুরে দেখবেন, আশা করি সকলেরই ভালো লাগবে। আমরা লাকমাছড়া ঘোরা শেষ করে এখন আমরা চলে আসলাম নীলাদ্রি লেকে। এই যে দেখতে পাচ্ছেন নীলাদ্রি লেকের যে এখানে যে টাওয়ারটা, স্মৃতিসৌধটা, সেই স্মৃতিসৌধটা এখানে আছে। তারপর ওই যে ওইখানে আরেকটা কেন্দ্র আছে, মিউজিয়াম কেন্দ্র। এদিকে হচ্ছে নীলাদ্রির যে পার লরি চলাচল এখানে নিষেধ লেখা আছে। ওইদিকে হচ্ছে ঘোড়া আছে, আপনারা আসলে ঘোড়া দেখতে পাবেন। আর অনেক সুন্দর জায়গা আছে এখানে, আমরা এখন ভিতরে যাবো, আপনারা আপনাদের সুন্দর টাইমটা এনজয় করতে পারবেন। কত সুন্দর পানিটা দেখেন, একদম নীল, আর সাথে এইদিকে পাহাড়ের ভিউ। আশা করি আপনাদের এই জায়গায় আসলে অনেক ভালো লাগবে। রিফ্রেশমেন্ট করার জন্য এই নীলাদ্রি লেকেই যথেষ্ট। আর আসলে অনেক সুন্দর একটা জায়গা, দেখেন কত সুন্দর একটা জায়গা, পানিটা কত সুন্দর। আর এই দিক দিয়ে হাজারো পর্যটক আসছে, অনেক পর্যটক আসছে। আমরা এখন কাশ্মীরের সেই ডাল লেকে বসে আছি, আমাদের পিছনেই রয়েছে কাশ্মীরের সেই ডাল লেক, আর আমরা বসে আছি আমি, অপু কাকা আর মেজদা। আপনারাও আমাদের সাথে এনজয় করেন কাশ্মীরের সেই ডাল লেক। আর এখান থেকে সত্যি যে কাশ্মীর, যারা কাশ্মীর যেতে পারেন নাই, বাংলাদেশে কাশ্মীর বলা হয় এই ডাল লেক, যে ডাল লেক যেটাকে নীলাদ্রি লেক বলা হয় বাংলাদেশে, সেটাকে ডাল লেক বলা হয় ইন্ডিয়াতে। আপনারা যারা যারা কখনো যান নাই, তারা এখানে এসে কাশ্মীরের ফিল নিতে পারেন এবং সেই ডাল লেকে স্নান করতে পারেন এবং এনজয় করতে পারেন। আমরা নীলাদ্রি লেক ত্যাগ করতেছি, আমরা এখন যাবো ওয়াচ টাওয়ারের দিকে। আমরা এই যে আমার আমার নামে নামে এই দাদার নাম প্রান্ত। সো দাদার সাথে পরিচয় হলো, আমাদের সাথে মেজদা আছে, আমরা শুয়ে আছি এখন। এখন আমরা চলে যাব হচ্ছে ওয়াচ টাওয়ারে, টাঙ্গার হাওরের যে মেইন ভিউ ওয়াচ টাওয়ার, সেখানে যাব। ওয়াচ টাওয়ারে গিয়ে ওখানে স্নান করব। সো টোটাল ভিউটা আপনাদেরকে দেখাবো। এখন আমরা এই মুহূর্তে এই যে দেখতে পাচ্ছেন আপনারা, আমরা নীলাদ্রি লেক করে ফেলতেছি। সো যাই আমরা ওয়াচ টাওয়ারে, সম্পূর্ণ ভিডিওটা আপনাদেরকে দেখাবো। হাওড়ের টাটকা মাছ, অনেক টেস্ট। অবশেষে আমরা ওয়াচ টাওয়ারের কাছে চলে আসছি, আমাদের সামনে ওয়াচ টাওয়ার। আমরা এখন সবাই ওয়াচ টাওয়ারে যাবো এবং সেখানে স্নান করবো এবং আপনাদেরকে টোটাল ভিউটা ওয়াচ টাওয়ারে দেখাবো। আমাদের একটু সামনে ওই যে দেখা যাচ্ছে ওয়াচ টাওয়ার। ওয়াচ টাওয়ারে সকল যে হাউস বোট গুলো আছে, লাক্সারি থেকে শুরু করে যে মিডিয়াম রেঞ্জের যারা যারা আসে টাঙ্গার হাওর ঘুরতে, তারা সকলে মূলত ওয়াচ টাওয়ারে আসে। আমরা ওয়াচ টাওয়ারে চলে এসেছি, আর যার একটু আমরা এখন স্নান করবো, আপনাদেরকে টোটাল ওয়াচ টাওয়ারের ভিউটা আপনাদেরকে দেখাবো। আমরা আমাদের হাউস বোট থেকে এখন নেমে গেছি ছোট নৌকায়, কারণ ওয়াচ টাওয়ারে যেতে গেলে আমাদেরকে ছোট নৌকা দিয়ে যেতে হবে, কারণ এখানে সরাসরি বড় নৌকা যাওয়া সম্পূর্ণ নিষেধ। যার কারণে আমরা সবাই মিলে একটা ছোট নৌকা নিয়ে নিলাম, অনেকে অনেকগুলো নৌকা নিয়েছে, তা আমরা আরেকটা ছোট নৌকা নিয়েছি, এটা আমরা সবাই যাবো। আমরা এখন সেই হাউস বোটে থেকে নেমে এখন ছোট নৌকায় উঠে পড়েছি। এখন আমরা যাবো এই যে ওয়াচ টাওয়ারে, আর সেখানে গিয়ে আপনাদের সম্পূর্ণটা দেখাচ্ছি।
ফাইনালি নস্টার উপর চলে আসলাম। এখান থেকে দেখেন নস্টার উপরটা যার জন্য মানুষ তো পাগল। ওই যে দূরে দেখা যাচ্ছে পাহাড় গুলা আর চারিদিকে পানি, আর এর মধ্যখানে অবস্থিত অস্টারটা। ওয়াও ওয়াও, একটা ফিলিংস যেটা বলে বোঝানো হবে না। অনেকে এখান থেকে জাম্পিং করছে আর আমরা আসছি আজকে এখানে একটা অনেক উৎসাহিত আমরা, এবং অনেক ভালো লাগতেছে জায়গাটা। আমাদের সাথে অনেকে আছে। অনেকে আসছে যারা অস্টার সময় আমরা এসে ফিলিংস ক্যামেরা আছে মেলদা সেই আমিও দেখি লাভ দিতে পারি। হ্যাঁ দিয়ে দেখতে পারেন। তারা লাভ দিবে, টোটালি প্রিপারেশন নিয়ে নিছে। এখান থেকে লাভ দেওয়া একটা কলিজার বিষয়। ওই যে ও 3টা স্যার 3 ঘন্টা ধরে ট্রাই করছে, আমার দিতে পারে নাই। আচ্ছা ওটাই দেখি ভাই, তুমি একটা দাও আমরা চলে যাই দেখি। 1 2 3 এই যে বাগদা রেডি 1 2 3